কিছুক্ষণ আগে একটা নিউজ যে পেলাম, আমার এক মাধ্যম যার সাথে ভালো সম্পর্ক আমার, মোটামুটি তার 4টা নুলস্থা, অ্যালেন নুলস্থার ভিসা হয়েছে 4টা। এখন এটা অ্যালেন নুলস্থা, তো আমি আগেও বলছি অ্যালেন নুলস্থায় ভিসা হইতে অনেক অনেক ভেজাল পোহাইতে হয় এবং সেটার চান্স প্রায় 99%ই প্রায় অসম্ভব। এখন এনার অ্যালেন নুলস্থাগুলা ভিসা হইল, তো আমার কথায় কন্ট্রাডিক্ট হলো না? আজকে এই কথাটা আমি ক্লিয়ার করব। এর আগে আপনাকে একটা নিউজ দেই, গতকালের আপডেট, অ্যালেন নুলস্থা সাবমিশন প্রসেস। তো আমরা জানি এখানে লেখাই আছে, প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেন্ট হোল্ডিং এ নুলস্থা ইস্যুড আন্ডার অ্যানুয়াল ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আর নট রিকোয়ার্ড টু বুক অ্যান অনলাইন অ্যাপয়েন্টমেন্ট. Applicant may visit the visa application center on walk-on basis, submit a hard copy of approval নুলস্থা and copy of passport biodata page. This document will be forwarded to embassy for verification. Okay. সো অ্যালেন নুলস্থায় কিন্তু আপনার এটা আগেও জানি যে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট অ্যালেন নুলস্থার ক্ষেত্রে লাগে না। কি কি লাগবে? শুধু একটা হার্ড কপি নুলস্থা এবং পাসপোর্টের বায়োডাটা পেজ জমা দিতে হবে। এখন এখানে বিষয়টা অনেকগুলো ব্যাপার আছে, আগে আমি সেগুলো ক্লিয়ার করে নেই। আমরা জানি নুলস্থা দুইটা প্রধান ক্যাটাগরি, একটা হচ্ছে এলকিউ আর একটা অ্যালেন। অ্যালেনটা হচ্ছে কোটা, মানে 4 কোটার আন্ডারে পড়ে। এখন কিছু কিছু নুলস্থা ছিল, যেটা আমি অনেক আগে বলছি যে 2026 সালে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য একটা নুলস্থা কোটার বাইরে বের করা হয়েছিল, যেটা এলকিউর আন্ডারে উঠতো আগে। এখন সেটা অ্যালেনের আন্ডারে ওঠে, ঠিক আছে? এটা ইটালি থেকে নিয়ম করেছে অ্যালেন আন্ডারে। এখন অ্যালেন নুলস্থা কিন্তু আবার দুই ক্যাটাগরি, হ্যাঁ, একটা হচ্ছে হাই স্কিল্ড আর একটা হচ্ছে ওয়ার্ক ভিসা, শুধু ওয়ার্ক ভিসা, ঠিক আছে? তো সেই শুধু ওয়ার্ক ভিসার আন্ডারে যদি আপনি পড়েন তাহলে আপনার অ্যালেন নুলস্থার চান্স আছে। এখন হাই স্কিল বলতে কার্তা ব্লু, যেটা আমরা বলি ব্লু কার্ড, সেই কার্তা ব্লু বা ব্লু কার্ডের আন্ডারে যারা পড়ে তাদের কিন্তু নুলস্থায় ভিসা হওয়ার পসিবিলিটি একেবারেই নেই বাংলাদেশের ক্ষেত্রে। এখন যেই বললাম প্রতিবন্ধী অথবা বয়স্ক লোকের অ্যালেন নুলস্থা যদি উঠে থাকে তাহলে ওটা চান্স আছে আপনার অ্যালেন নুলস্থায় ভিসা হওয়ার ক্ষেত্রে। এই যে যার আন্ডারের কথা বললাম, যার মাধ্যমের কথা বললাম, তার কিন্তু সেই আন্ডারে বা সেই ক্যাটাগরিতেই নুলস্থাগুলো অ্যালেন নুলস্থা, যেটা কিন্তু গত বছর এলকিউ আন্ডারে পড়তো, বাট এখন অ্যালেন নুলস্থায় পড়ে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর যাদের ওই কার্তা ব্লু বা হাই স্কিল তাদের ক্ষেত্রে আমি ওই বলছিলাম যে এর ক্ষেত্রে অ্যালেন নুলস্থার ক্ষেত্রে আমি বলবো ভিসা 99% রিজেক্ট হবে। যারা এই যে বয়স্ক বা প্রতিবন্ধীদের রক্ষণাবেক্ষণের জন্য অ্যালেন নুলস্থাগুলো উঠে, সেগুলো ওঠার চান্স আছে ভিসা হওয়ার, যেমন 4টা ভিসা হইলো আর কি। ওকে, আর একটু আমি ডিটেলস বলি ওয়েবসাইটের কি বলা হয়েছে। এখানে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট, ওয়ার্কিং অ্যাপয়েন্টমেন্ট এর জন্য বিএফএস গ্লোবাল, তখন কিন্তু আপনার ফাইলটা তারা রেখে দেবে এবং এবং তারা কনফার্ম হয়ে ভেরিফিকেশন করবে ইটালি এম্বাসি যে ওই নুলস্থা সম্পর্কে সবকিছু ঠিকঠাক আছে না, তারপরে আবার ডাকবে আপনাকে, ঠিক আছে? তারপরে কাগজপত্র যা যা লাগে জমা দিতে বলবে, ঠিক আছে? তারপরে আপনি পরবর্তীতে আবার যে আপনার ডেলিভারি নিয়ে তারপর আপনার ভিসা হবে, ঠিক আছে? তো মূলত অ্যালেন নুলস্থায় আপনাকে কয়েকবার যেতে হবে। আর এলকিউতে তো আপনার জানেনই প্রসিডিওর, যাদের কোটার আন্ডারে পড়ছে। তো অ্যালেন নুলস্থায় ভিসা হচ্ছে কোনগুলা বললাম, নতুন এলকিউ আন্ডারে যেটা ছিল, এখন অ্যালেন আন্ডারে কিছু কিছু নুলস্থাগুলা পড়ছে, ওগুলাই, ঠিক আছে? আবার বিভ্রান্ত হবেন না আপনারা।